আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনা পূর্বের আলোচনার জের ধরে যে পাপ করলে পরে মানুষের মালের ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়, আর যেটা মানুষের যে পাপ মানুষের মাল সম্পদের ক্ষতি করে নিশ্চয়ই সেটা পাপ এবং হারাম। আজকে বলবো কিছু এমন পাপের কথা ওই শ্রেণীরই, যেমন একটা হলো মজুরের হক নষ্ট করা, মজুরের মজুরি নষ্ট করা, যে শ্রমিক তার পারিশ্রমিক না দেওয়া, যথার্থভাবে আদায় না করা, এটা মালের ক্ষতি। আপনি কাজ করলেন, কাজের মজুরি পেলেন না, একেবারেই পেলেন না কিংবা কম পেলেন, তাহলে সেটাও ইসলামে নিষেধ আছে। বরং এমন কড়াভাবে বলা হয়েছে যে আতিল আজিরা আজরা কাবলা আইন ইয়াজুফা আরাকা, তার মানে তার ঘাম শুকাবার পূর্বে মজুরকে মজুরি দিয়ে দাও, ঘাম শুকাবার আগে। তার মানে কাজ শেষ হয়ে গেল, এখনো ঘাম শুকায়নি। তবে মানে হাদিসের উদ্দেশ্য অবশ্য এই নয় যে ঘাম শুকিয়ে গেলে যদি না দেওয়া হয় তো গুনাহ হবে না, এরকম কিছু না। মানে তাকিদ করা হচ্ছে যত তাড়াতাড়ি পারো গুরুত্ব দেওয়া হচ্ছে, যত তাড়াতাড়ি পারো মজুরের মজুরি আদায় করে দাও। এ হচ্ছে সুন্দর ইসলামের একটা বিধান। এবার যদি কেউ না মানে আলাদা কথা, কেউ মানলো না, কেউ হয়তো যেমন এক মাস পড়িয়ে মাসের শেষে দিচ্ছে, এরকম নিয়ম আছে। যদি চুক্তিবদ্ধ হয় যে আমি এক মাস পরে নেব তো সমস্যা নেই, তো এইভাবে কিন্তু দিতে হবে, দিতে গড়িমসি করা যাবে না। ইসলামের বিধান হলো বিবাহিত বউকে তার নির্ধারিত মোহর প্রদান করো। বিয়ে করেছো, মোহর সঙ্গে সঙ্গে দাও, অথবা যদি ধার রাখো দেন মোহর হয় সেটা আদায় করতে হবে না, হবে না, আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আ'যামাজ যুনুবি ইনদাল্লাহি রাজুলুন তাযাওয়াজা ইমরাআতান, সবচেয়ে বড় গুনাহগার আল্লাহর কাছে কে, যে একটা মেয়েকে বিবাহ করলো, ফালাম্মা কাদা হাজাতাহু মিনহা তাল্লাকাহা, তারপর যখন তার সঙ্গে মিলন ইত্যাদির মাধ্যমে নিজের প্রয়োজন মিটিয়ে নিল তখন তাকে তালাক দিল। ওয়া যাহাবা বিমাহরিহা, আর তার মোহরটাও আদায় করল না। এ হচ্ছে সবথেকে বড় গুনাহগার। রাজুলুন ইস্তা'মালা রাজুলান ফাযাহাবা বিউজরাতিহি, আর এমন এক ব্যক্তি যে মজুর খাটালো কিন্তু মজুরিটা আদায় করলো না। আরেক ব্যক্তির কথা বলা হয়েছে ওয়া আখারু ইয়াকতুলু দাব্বাতান আবাসা, আরেক ব্যক্তি যে খামখা প্রাণী হত্যা করে। খামখা প্রাণী হত্যা করা মানে আপনি প্রয়োজনে খাবেন, যেটা আল্লাহ তাআলা খাওয়া হালাল করেছেন, আপনি জবাই করে খাবেন, কিন্তু আপনি খাবেন না, খামখায় হত্যা করছেন, হাতে বন্দুক আছে, ঠুস ঠাস করে মেরে বেড়াচ্ছেন, খাওয়ার ইচ্ছা নেই, শিকার করার ইচ্ছা খালি। তাহলে খামখা যদি আপনি প্রাণী হত্যা করেন তাহলে সেটা হচ্ছে আল্লাহর কাছে বড় গুনাহ। স্বামীর মাল নষ্ট করা, এত স্ত্রীর মাল নষ্ট করতে পারবেন, স্ত্রীরও জায়েজ নয় যে স্বামীর মাল নষ্ট করবে, কারণ স্বামী, স্ত্রী হচ্ছে স্বামীর গৃহে খাজানচি, কি বলে এটাকে, খাদ্যমন্ত্রী। স্বামী সংসারে, স্বামীর রাজ্যে খাদ্যমন্ত্রীকে স্ত্রী, তার হাতে রান্না বান্না, তার হাতে সবকিছু। তো সেই ক্ষেত্রে স্ত্রীকেও সতর্ক করা হয়েছে, তুমি স্বামীর মাল নষ্ট করতে পারবে না, স্বামীর বিনা অনুমতিতে দান করতেও পারবে না। এমনি তো নষ্ট করা দূরের কথা, নিজের মায়ের বাড়ি পাঠালো, কাউকে দিল, হ্যাঁ না, এরকম চলবে না, চলবে না। দান করাও যাবে না, দানটা কারো আসতে, আল্লাহর আসতে, সেটাও চলবে না, তার জন্য স্বামীর অনুমতি চাই। তো লা তুনফিকু ইমরাআতুম মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন মহিলা যেন তার স্বামীর বিনা অনুমতিতে স্বামীর গৃহ থেকে দান না করে। আর তখন বলা হলো, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, খাবারও কি দেবে না, মিসকিন এলো চাইতে দরজাতে, তো খেজুর রুটি এগুলো কি দেবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকা আফযালু আমওয়ালিনা, এটা তো আমাদের শ্রেষ্ঠ মাল, যত মাল সম্পদ আছে সব থেকে শ্রেষ্ঠ মাল যেটা আমরা খাবো, এখন খাচ্ছি, খাবার সময়, এটা আমাদের শ্রেষ্ঠ মাল, এ মালও দেওয়া যাবে না। তাহলে স্ত্রীরা কি দান করবে না? করবে, স্বামীর কাছে অনুমতি নিয়ে নেবে।
যে স্বামী তো বলবে যে রোজ ভিখারি আসে, ভিক্ষা করতে আসে, বাড়ির চাল এক মুঠি দিলাম, এটা দেওয়া যাবে কি যাবে না? স্বামীজি বলে না, দিও না, যাবে না। আর স্বামী বলে না, এগুলো সমস্যা না, দিও তুমি। যদি অনুমতি নিয়ে নেয় তাহলে আর বারবার অনুমতি নেওয়া দরকার নেই। অনুমতি থাকলে স্ত্রী দান করলে তার সব হবে এবং স্বামীর সব, যেহেতু তার মা আর এ হাতে দান করছি, সমস্যা নেই। আরো দেখুন, হক মারা, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি। আপনি কারো হক মেরে দিলেন, হক মেরে দিলেন মানে আপনার একটা মেয়ে আছে, দুটো মেয়ে আছে, তিনটে মেয়ে আছে, ছেলে হয়নি, ঠিক আছে? এখন ভাবছে যে আমার ভাইরা আছে, হিসাব আছে, ইসলামী মিরাসের নীতি জানা আছে, শোনা আছে যে আমি মারা গেলে আমার সমস্ত সম্পত্তি কে পাবে? নিজের বলতে খালি মেয়ে আছে, আমি হচ্ছে লাখপতি কোটিপতি, তাহলে আমার সম্পদটা কে পাবে? একটা মেয়ে যদি হয় কত পাবে? বাচ্চা মেয়ে, মেয়ে যদি একা হয়, আপনার কেউ নেই, আপনার আপন বলতে মানে ছেলে নেই আর কি, শুধু মেয়ে আছে, কত পাবে? বউ থাকলে পরে 2 আনা, আর মেয়ে কত পাবে? 8 আনা পাবে, অর্ধেক পাবে। বাকিটা কে পাবে? ভাইরা পেয়ে যাবে। আপনি দেখলেন ভাইরা আমাকে মানে না, ভাইরা আমাকে পুছে না, ভাইরা আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, তাদেরকে কেন দেবো? আপনি আপনার চুপে চুপে তলায় তলায় গিয়ে সম্পত্তি বইয়ের নামে লিখে দিলেন। অনেক বউকে ভালোবাসা বলে, এটাকে বলে ভালোবেসে দিয়েছে। তো ভালোবেসে কি দেওয়া যাবে নাকি? একজনের হক একজনের নামে লেখা যাবে? তো না বইয়ের নামে লেখা যাবে, আর না বেটির নামে, যে বেটি আমার একমাত্র মালিক, তো আমি অর্ধেক পাই, আমি পুরোটাই ওর নামে লিখে দিলাম। কাকে বঞ্চিত করলো? এটা হারাম না হারাম? আল্লাহ একাধিক মেয়ে থাকলে কত পাবে? একটা মেয়ে হলে 8 আনা পাবে, যদি 2টো মেয়ে হয় তাহলে পাবে 2/3। তার মানে স্ত্রী যদি থাকে, স্ত্রীকে দিয়ে দিলেন, বাকি যে মালটা থাকবে সেটা কি করবেন? 3 ভাগ। আগে স্ত্রী কিনা, স্ত্রীর সাথে স্ত্রী পাবে 1/8, আর 2 মেয়েতে পাবে 2/3। 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ পেয়ে আবার 2 মেয়েতে ভাগ করে নেবে, আর বাকি যেটা থাকবে চাচারা পেয়ে যাবে। চাচারা 2 আনা না, না বাকিটা পাবে, চাচাদের অংশ নেই। ষোলো আনা 2/3, 3 দিয়ে যদি ভাগ করে, মনে করেন একটা সম্পত্তির সাথে 21 দিয়ে ভাগ করতে হবে। ও যারা ফারাজ করছে তারা ঠিক কষে দেবে কতটা। আমি বলছি কি যে আপনি 16 আনা থেকে 2 আনা চলে যান, আগে স্ত্রী আগে পারে না, একসঙ্গে দিতে হবে। পুরো সম্পত্তিটা 2 আনা স্ত্রীকে দিতে হবে, 2/3 মেয়েকে দিতে হবে, 2 মেয়েকে দিতে হবে। বাকি যেটা থাকবে কার কাছে যাবে? চাচাদের কাছে যাবে। যারা ফারাজ কষে তারা আগে দিলে পরে কমিয়ে যাবে। আগে দিলাম তারপরে আবার ভাগ করলাম, এটা না, একসঙ্গে ভাগ করতে হবে, তার ক্যাপাসিটি আছে, তার পদ্ধতি আছে। যাই হোক, এখন চলে হকদারের হক মারা যাবে না, ওয়ারিসের প্রাপ্য মিরাস তাকে পেতে হবে। আপনি হস্তক্ষেপ করার কে? আপনার ভাই দুশমন ঠিকই আছে, কিন্তু তার হক তো আল্লাহ তাকে দিয়েছে। এই তো বলেনি আল্লাহ যদি তোমার ভাই দুশমন হয় তাহলে দিও না, এরকম কি বলা হয়েছে? এরকম বলা হয়নি। সুতরাং ভাই যেটা পাওয়া সেটা পাবে, আপনি ভাইকে বঞ্চিত করতে পারেন না। আল্লাহ তাআলা ওই যে মিরাসের আয়াত আছে, সেই মিরাসের আয়াত বর্ণনা করার পর যে সূরা নিসা বলা হয়েছিল যাকারি মিসলু হাজ্জিল উনসাইন, তো সব কে কত পাবে বলার পরে শেষ দিকে বলছেন যে তিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহর সীমারেখা, আল্লাহর নির্ধারিত সীমা বেঁধে দেওয়া হয়েছে। মেয়ে হাফ পাবে, হাফ, এর থেকে করার কিছুই নেই। আপনি হাত পা ছুঁড়ে আপনি তাকে বেশি দেবেন, উপায় নেই। বউ 1/8 পাবে, 1/8, 2 আনা পাবে, 2 আনা, তার থেকে বেশি দেওয়ার কোনো উপায় নেই। যে ভালোবাসি বলে ঘরটা লিখে দাও করলে, আমার গো তুমি চলে গেলে আমার কি হবে, তা ঠিক আছে তোমার নামে 4 বিঘে জমি বেশি করে দিচ্ছি, না, উপায় নেই। তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর হদ। হুদুদ মানে হচ্ছে বিধান, সীমা। ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহর এইসব বিধান, রাসূলের বিধান মেনে চলবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তাহলে তার বদলা হচ্ছে যে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, যার
পাদদেশে নদী প্রবাহিত। যালিকাল ফাউজুল আযীম, এ হচ্ছে বিশাল সফলতা বা সাফল্য। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, অবাধ্যাচরণ করবে, কথা মানবে না, মাপ যোগ করে দেওয়া হলো, এর এত মানলাম না, শুনলাম না, আমি আমার দেশের আইন আছে লিখে দিলাম, ঠিক আছে কিনা, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং সীমা লঙ্ঘন করবে। সীমা দেওয়া আছে দোয়ানা, তার বেশি করা যাবে না, তাই না, কমও করা যাবে না। দোয়ানা কাউকে একনা দিলে হবে না, না কম করা যাবে আর না বেশি করা যাবে, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা যাবে না। যদি কেউ করে ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাহলে তাকে চিরস্থায়ী জাহান্নামে বাস করতে দেওয়া হবে। ওয়ালাহু আযাবুম মুহিন, তার জন্য হবে লাঞ্ছনাদায়ক শাস্তি, আযাব। সূরা নিসা 14 নম্বর আয়াতে, ওই যে মিরাসের আয়াতের শেষে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সুতরাং এইভাবেও মালের নষ্ট হতে দেওয়া হবে না, যে আপনি একজনকে বঞ্চিত করবেন, একজনকে বেশি দেবেন, এটা আপনার করা যাবে না। একজনের ক্ষতি করে আর একজনকে দেওয়া যাবে না। বেশ, এতিমদের মাল ভক্ষণ করতে নিষেধ করেছেন ইসলাম। এতিমদের মালও ভক্ষণ করা যাবে না। এতিমদের মাল বলতে আপনি চাচা আছেন, একজন এতিম আছে, তার মা বাপ মারা গেছে, এখন আপনি তার দেখাশোনার দায়িত্বে আছেন। আপনি করলেন কি, ঘরের পাশে মরাই গুটি সরাই, কেউ দেখার নেই, এতিমের মাল যে সমস্ত আছে তাকে, এখন নাবালক আছে, আপনি তাকে কিছু বোঝাতে হবে না, আপনি আপনার ইচ্ছা মতো আপনার মাল বাড়িয়ে নিলেন। তারপর যখন সাবালক হলো, নিয়ম হচ্ছে সাবালক হলে তাকে তার মাল বুঝিয়ে দেওয়া, আমানতদারির সাথে বুঝিয়ে দেওয়া। আমানতের খেয়ানত করা যাবে না। আপনি মাল বানিয়ে নিয়েছেন তার মাল থেকে, তা আপনার সাথে তার মাল মিলিয়ে নিয়ে আপনি আপনার মাল সম্পদ বেশি করেছে, এটা জায়েজ না। তার কারণ এতিমের মাল যদি ক্ষতিগ্রস্ত হয়, এতিম যদি সে সাবালক হয়ে বুঝতে পারে বা বুঝতে নাও পারে যে আমার চাচা আমার হক, কিংবা আমার অন্য অভিভাবক অন্য কেউ হতে পারে, মামা অন্য কেউ হতে পারে, তো যদি হক আমার নষ্ট করেছে, তাহলে শুনেন আল্লাহ কি বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। সূরা ইসরা মানে বানি ইসরাঈল 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এতিমের মালের নিকটবর্তী হইও না, এতিমের মালের নিকটবর্তী হইও না, খেও না, নিকটবর্তী হইও না। তার মানে খুবই কঠিন ব্যাপার, এই যে দুজনের মাঝে ফয়সালা করা সহজ না কঠিন? বিশাল কঠিন। তেমনি এতিমের মালের তত্ত্বাবধান করা সেটা বিশাল কঠিন। আচ্ছা, আপনারা কি মনে করেন? মনে করুন একটা লোক মসজিদ থেকে বের হলো, ওই মাথায় গিয়ে 5 লাখ টাকা পেল, একটা ব্যাগ কুড়িয়ে পেল 5 লাখ টাকা। এই লোকটা ভাগ্য ভালো না খারাপ? কিন্তু সাধারণত দেখি 5 লাখ টাকা পেয়েছি, বাবা কি খুশি, সে কাউকে বলবে না, গোপন করে 5 লাখ টাকায় একটা বিল্ডিং করতে চাইবে, তাই না? কিন্তু তার ভাগ্য আসলে খারাপ না ভালো? খারাপ। এই টাকা তার নয়, সে কুড়িয়ে পেয়েছে ঠিকই, কিন্তু টাকা তার নয়। যার টাকা তাকে খোঁজ করতে হবে। কতদিন খোঁজ করতে হবে? আমি 1 বছর। পারবেন সবুর করতে? নাকি সেই কুকুরটার মতো? এই কুকুর একদিন বলল সিংহরাজকে যে আমার নামটা চেঞ্জ করে দাও, আমার নাম, আমাকে সবাই কুকুর বলে ঘৃণা করে, আমার নামটা চেঞ্জ করে দেন রাজামশাই। বলছি দেখো তোমার চরিত্র নিয়ে তোমার নাম ঠিকই আছে। বলছি তা কেন হবে? আমার কুকুর নাম চেঞ্জ করতে চাই। ঠিক আছে, তো আমি তোমাকে পরীক্ষা করব, দিয়ে বেশ মানে এই 2 কেজি 4 কেজি ওজনের একটা মাংস টুকরো মুখে করে নিয়ে এসে কুকুরকে বললো তোমার এখানে তোমার থাকলো, তোমার কাছে আমানত থাকলো, সন্ধ্যাবেলায় আমি নিয়ে যাব, তোমার নামটা চেঞ্জ করে যাব, আর এখান থেকে নড়বে না। এবারে কুকুর বেচারে কিছু খেতে হবে তো, এমনিতে এই জিভ বার করে লাল করছে, আর গোস্ত দেখে, গোস্তের গন্ধ শুনে আর কি ওনাকে নিয়ে এসে খাওয়ার জন্য খুব ছটফট করছে। কিন্তু খেলে তো সিংহ রাজামশাই আমাকে ছাড়বে না, ঠিক আছে। এক পর্যায়ে এমন এলো খিদেতে আর লোভে সামাল দিতে না পেরে মোটামুটি আসরের দিকে খেয়ে ফেললো। দূর, ঘোড়াটির নাম চেঞ্জ করে কি হবে, কুকুরও তো ভালো নাম, দিয়ে খেয়ে ফেলবো। এদিকে রাজামশাই সিংহ মশাই এসে, সিংহরাজ এসে বলছে কই কুকুর,
তো বলছে আজ্ঞে, বলছে কই আমার মাংস পিণ্ড কই? তো বলছে খিদে লেগেছিল, খেয়ে পেয়েছি। আমি বললাম না তুমি তোমার স্বভাব পরিবর্তন করতে পারো না, তোমার নাম পরিবর্তন করবে? তো যাক, কোথা থেকে কোথায় চলে গেলাম। এখন কথা হলো কি, যে ব্যক্তি এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল লোভের তালে পড়ে ভক্ষণ করা যাবে না। এই জন্য মুসলমান যদি কেউ হয় তো এতিমের মালের নিকটবর্তী হবে না। এটা খুব সৌভাগ্যের বিষয় না, মাল কুড়িয়ে পাওয়া, এতিমের মাল এলো বাস আমি তত্ত্বাবধান করলাম এবং তার সঙ্গে আমি খেয়ে নিলাম না। খবরদার, এই হচ্ছে এমন জিনিস যদি কেউ অন্যায় ভাবে খায় জাহান্নামের আগুন খাওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদেরকে তাদের মাল ফিরিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব, আর উৎকৃষ্টের সাথে নিকৃষ্ট বদল করো না। উৎকৃষ্টের সাথে নিকৃষ্ট মানে একটা ভালো মানুষের সাথে একটা খারাপ মানুষ মিশিয়ে দিল, মানে আপনারটা খারাপ তারটা ভালো, আপনি করলেন কি এদিকটা ওদিক করে দিলেন। এতিম ব্যাপারে কিছু বুঝে না কোনটা ভালো কোনটা মন্দ। তো আপনি ভালোটা, অথচ তার জমিতে ভালো ফসল হয়েছে আর আপনার জমিতে খারাপ হয়েছে, আপনি করলেন কি ভালো ফসলটা আপনার জমি করে নিলেন আর খারাপ ফসলটা এতিমের ঘাড়ে ফেলে দিলেন। ভালো করলেন না খারাপ করলেন? আমার তো খেয়ানত হলো না, বিশাল খেয়ানত। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আর তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদকে মিশ্রিত করে গ্রাস করো না, মিশিয়ে দিয়ে খাবে। মানে অনেক সময় সরাসরি খেতে পারে না, দিয়ে কি করে এই মিশিয়ে দিয়ে খায়। এই যেমন কথা জন্য বলি, আমার এখানে একটা সমস্যা হয়েছিল, কি বলে এক হোটেলে জানেন ওই যে সুফরা বিছায় না, যার সুফরা বিছানোর দায়িত্ব আছে, সুফরা গুটিয়ে নেওয়ার দায়িত্ব আছে, সেই লোক ধরা পড়েছে। কিসে জানেন? যখন সুফরা গোটাতে গেছে তখন দেখছে একটা মোবাইল পড়ে আছে। তো এখন মোবাইলটা যদি সরাসরি নেয় তো সমস্যা আছে। তো করেছে কি, প্রথমে সুফরার সাথে গুটিয়ে দিয়ে ডিব্বাতে ফেলছে। দেখছেন কেমন, মানে বুঝতে দেবে না যে আমি কিভাবে ডাইরেক্ট নিচ্ছি, বুঝতে পারছি যে মোবাইল কার, তো আমি চুরি করবো কিন্তু ডাইরেক্ট পাচ্ছি না, গুটিয়ে নিয়ে ডিব্বায় ফেলে তারপরে এক সময় এসে সেখান থেকে তুলে নিয়ে গেছে। বুঝতে পারছেন? মানে একটু ক্যাপাসিটি করে, আর একটু ক্যাপাসিটি করে মালটা নিচ্ছে। এটা একটা ঘটনা ঘটলো ওই স্টেডিয়ামে ওইসব জুতো খুলে ঘড়ি খুলে মোবাইল রেখে তারা খেলতে যায়। তো যে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা করেছে কি, ওখান থেকে তুলে নেয়নি, সরিয়ে দিয়েছে অন্য জায়গায়, সরিয়ে দিয়ে পরে এক সময় সে তুলে নিয়েছে। যখন ধরা পড়লো তখন বলছে আমি ওখানে পাইনি, ওখানে নেই। তারপর কোথায় পেয়েছে? বলছে আমি অমুক জায়গায় পেয়েছি, ওখানে সহায়লোকে। তো মোট কথা বহু মানুষ আছে যে একটু মানে সরাসরি চুরি না করে একটু ঘোরায় ফেলে, যাতে করে চুরি না বলে, কিন্তু আল্লাহর কাছে সে চুরি না। আল্লাহ নমস্কার। তো এতিমের মাল তোমার মালের সঙ্গে মিশিয়ে নিলে, বলছে চলে এসছে ওই যে জো আপসে আতা হ্যায় আনে দো, গল্প মনে আছে? হুজুর বলছে, হুজুরকে দাওয়াত করা হয়েছে, এবার মুরগির গোশত দিয়ে ভাত, বলা হলো মুরগিটা চুরি করে আনা হয়েছে। বলে ঠিক আছে, চুরি করে তার গোশত হারাম, গোশত হচ্ছে হারাম। তখন কেউ বলেছে হুজুর গোশত হারাম তো শোরবা তো হালাল হ্যায়, ঠিক আছে গোশত শোরবাই দাও। এবার শোরবা দিতে যাচ্ছে আর চামচের শোরবার সাথে গোশত উঠে চলে আসছে। তখন হুজুর বলছে, তখন কেউ বলছে আরে গোশত চলে যাচ্ছে, গোশত চলে যাচ্ছে হুজুরের পাতে। তখন হুজুর বলছে আরে জো আপসে আতা হ্যায় আনে দো, মানে আপসে আতা হ্যায়। বুঝতে পারছেন? তো এইভাবে আপনি এতিমের মাল নিজের মালের সঙ্গে আপনি ভাববেন যে আপসে আতা হ্যায়, এসে গেছে মিশে গেছে, তখন আমার মাল এটা করা যাবে না, শৈথিল্য করা যাবে না এই ব্যাপারে। কেন? ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা, কারণ এটা হচ্ছে মহাপাপ, অতি বড় পাপ। যাই হোক, তারপর আল্লাহ তাআলা বলছেন, ওটা গেল সূরা নিসা 2 নম্বর আয়াত। এখানে সূরা নিসা 9 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অনেক কিছু বলেছেন। তার মধ্যে একটা আয়াত হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের মাল অন্যায়ভাবে গ্রাস করে, অন্যায়ভাবে খায়, তার মানে ন্যায়ভাবে খাওয়া আছে, তাই না? যেমন আপনি এতিমের জমি চাষ করছেন, তো আপনি অর্ধেক পাবেন, এটা তো এতিমের জমি, কিন্তু আপনি অর্ধেক পাবেন। কেন না আপনি দেখাশোনা করছেন, আপনি তার তত্ত্বাবধান করছেন, আপনি আপনার হক নেন, সমস্যা নেই। কিন্তু অন্যায়ভাবে যদি বেশি দাও, যুলমান, অন্যায়ভাবে যদি বেশি দাও, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা,
তারা আসলে নিজেদের পেটে এতিমের মাল খায় না, আগুন খায়, আগুন দিয়ে পেট ভর্তি করে। ওয়াসায়াসলাউনা সাইরা, আর তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে। আল্লাহ তাআলা কত বড় হুমকি! এতিমের মাল খবরদার কোনো বাহানা করে, কোনো ছলছুতা করে খাবে, এটা চলবে না। কোনো রকম করে ছলনা করা যাবে না, যে বাহানা বানিয়ে আমি খেয়ে নিলাম, কোনো রকম বাহানা বানানো যাবে না। ব্যাস, এতিমের মাল ভক্ষণ করা একটি সর্বনাশী অপরাধ, যে পাপের জন্য শাস্তি রয়েছে জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ দাইফাইনি আল ইয়াতীম ওয়াল মারআ। হে আল্লাহ, আমি দুই দুর্বল এতিম ও নারীর অধিকার নষ্ট হওয়ার ব্যাপারে পাপ হওয়ার কথা ঘোষণা করছি। এই দুর্বল এতিম, দুর্বল বেচারি, বাপ মা নেই, কিংবা মা আছে বাপ নেই, আর মহিলা, মহিলা তো এমনি মিসকিন বেচারি, স্বামী যা বলছে তাই, নিজের মালও সে মোহরটা আদায় করে না, সম্পত্তি সে সম্পত্তি ধানও দেয় না, বাপের বাড়িতে যেটা পেয়েছিলাম সেটাও স্বামী এদিকে খরচ হয়ে গেছে ইত্যাদি, তুমি কি খাও না, অমুক তমুক বলে তার মালটাকেও নষ্ট করেছে। খাবারটা খাবে কার কাছ থেকে? স্বামী খাবে, আর আমার বাপের আমার জোগাড় থাকবে, তাই না? এখানকার মেয়েরা বেশি দান করে, জানেন কেন? এখানকার সৌদি আরবে মেয়েরা দান বেশি করে, কেন বলতো? এই জন্য যে তারা চাকরি করে, স্বামী খায়, চাকরির টাকাটা জমা থাকে। যারা ভালো স্বামী তারা কিন্তু স্বামীর স্ত্রীর টাকাতে হাত দেয় না। তবে যেহেতু স্বামী সময় ব্যয় করে, তাকে গাড়ি করে নিয়ে আসে, সময় নিজের খেদমত থেকে বঞ্চিত হয় ইত্যাদি, তার জন্য যেমন খাদেমা রাখতে হয়, তো খাদেমা তুমিও টাকা দাও, কারণ তুমি তো ঘরের কাজ করছো না, খাদেমা রেখে করতে হচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু দেখবেন ওরা হক রেখে দেয়, আর এই জন্য মহিলা স্বামীর খায়, নিজের টাকা বেঁচে যায়, সেই ফলে মহিলা দান করতে পারে বেশি। তো খবরদার এতিম এবং মহিলার ব্যাপারে শৈথিল্য করবে না, তাদের যে হক তাদেরকে মিটিয়ে দেবে। মহান আল্লাহর এক বড় নিয়ামত হচ্ছে মাল, তার সংরক্ষা হেফাজত জরুরি। তিনি অযথা মাল নষ্ট করতে নিষেধ করেছেন। আপনি নিজেও আপনার নিজের মাল নষ্ট করতে পারেন, আপনি নিজের জান নষ্ট করতে পারেন নাকি? আপনার জান আপনি যা মন তাই করতে পারেন না, আপনার জান না, জানটা কার? আল্লাহ। এই জন্য আত্মহত্যা মহাপাপ। কেউ বলবে আমি তো নিজের জান না, আত্মহত্যা মহাপাপ। তেমনি মাল, নিজের মাল আমি ইচ্ছা মতো খরচ করবো না, তা হবে না। মাল আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া আমানত, যেখানে যেখানে খরচ করতে হবে সেখানে খরচ করতে হবে, বাকি অন্য জায়গায় করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ হাক্কারিহা লাকুম সালাতান, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটে জিনিস অপছন্দ করেন। কিল ওয়া কাল, প্রথমত হচ্ছে যে কিল ওয়া কাল মানে জনরবে থাকা। জনরবে থাকা মানে জানো, শুনেছো এই হয়েছে, না এই হয়েছে, না এই পাড়াতে এই হয়েছে, অমুক গ্রামে এই হয়েছে। এই যে কিল ওয়া কাল, খালি চায়ের দোকানে সমালোচনা, বসলো, তার কথা নিয়ে শুরু হয়ে গেল, কিংবা ক্লাবে বসলো, কার গ্রামের বা শহরে কার না কার কথা হলো। তেমনি মেয়েরা এক মজলিসে বসলে সেখানে তো ওদের চা বিস্কুটই হচ্ছে বিপদ, বুঝতে পারছেন? তো এই যে তিল ওয়া কাল, এটা হয়েছে, এটা বলা হয়েছে, না এই বলেছে, না ওই বলেছে। আর রাজনীতির কথাগুলো তো বলতেই হবে না, রাজনীতি সবসময় বিরোধী পার্টিরা একদম কি বলে শাসক গোষ্ঠী বা ক্ষমতাসীন যে দল আছে তার বিরুদ্ধে লেগেই থাকে। ওরা যদি 9 বলে তারা 6 বলে, ওরা 6 বলে এরা 9 বলে, কারণ বিরোধী দলের অভ্যাসই এটা, তাই না? ওরা যদি ভালো নিয়তে করে, এরা খারাপ নিয়ত বের করে। তো এইভাবে কিল ও কাল বলে সময় পার করে। আর নম্বর 2 হচ্ছে ইদাআতুল মাল, মাল নষ্ট করা। মাল নষ্ট কখন হয়? যেটা আল্লাহর অসন্তুষ্টির পথে ব্যয় করা হয় সেটা নষ্ট হয়। বাকি সন্তুষ্টির পথে আপনার হজে কয়েক লাখ টাকা গেল, সেটা কি নষ্ট হলো? না। যাকাতে কয়েক হাজার টাকা গেল, সেটা কি নষ্ট হলো? না। বানে ভেসে গেল, সেটা কি নষ্ট হলো? না। তারপরে দান করলে নষ্ট হবে না। কিসে নষ্ট হবে? যেমন আপনি এমন খারাপ এতে ব্যয় করলেন যে মালটা নষ্ট হয়ে গেল, কিংবা ব্যবসা করতে গেলেন, মালটা ব্যবসায় লাভ হলো না, নষ্ট হয়ে গেল। কিন্তু ভালো পথে ব্যয় করলে মাল নষ্ট হয় না। 3 নম্বর হচ্ছে কাসরাতুস সুয়াল, সোয়াল বেশি করা। সোয়ালের দুটো মানে আছে, বুঝলেন? এখানে যারা ব্যাখ্যা লিখেছেন হাদিসে, তারা সোয়ালের দুটো মানে বলেছেন। হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো সোয়াল মানে প্রশ্ন করা, বেশি বেশি প্রশ্ন করা,
অযথা প্রশ্ন করা, প্রয়োজন নেই প্রশ্ন করা। এই মুসা নবীর নানির নাম কি, আদমের ভাষা কি, অমুক তমুক। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই না করে একটা দুম্বা জবাই হয়ে গেল, জবাই করা গোশতটা কে খেয়েছিল? ইব্রাহিম, ইসমাইল খেয়েছিলেন না? কি ফালতু ফালতু প্রশ্ন একবারে, মানে কি, মানে আর মানুষের আজব আজব প্রশ্ন আছে। হুজুর আমার এই স্ত্রীকে মা বলতে হয় না, আমার বইয়ের নাম সালমা, এখন আমি কি বলবো? মজা খাম কাদের ব্রেনে প্রশ্ন আছে, খাম খাতে। এইভাবে যে বলে কাজ নাই, নাই কাজ তো খই ভাজ, বলে না? খই ভাজা, খই ভাজা খুব কষ্ট মেয়েদের জন্য, তাই বলে যাদের কাজ নেই তারা এটাই করে। তো এমন কিছু মানুষ আছে খাম খাতে প্রশ্ন বের করে বসে আছে। এখন তো হোয়াটসঅ্যাপ আছে, বাস এখন মাশাআল্লাহ হুজুর ডাইরেক্ট না থাকলে আজ হোয়াটসঅ্যাপ আছে, দে হুজুরকে প্রশ্ন করে দে, দিয়ে ছুটে দেয়। এখন হুজুর এখন খুঁজে বেড়ায়, তাই না? মুশকিল হচ্ছে এখানে। এমন কাছে আছে, বাস টেকনিক্যাল গেম জামানা পেয়েছে, বলে দিল। ফালতু প্রশ্ন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা অপছন্দ করেন। খাম খাতে বেশি বেশি বলতে, যে একবার আছে না যে জিজ্ঞেস করলো আজ তোমরা যা প্রশ্ন করো উত্তর দেবো। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ কোথায়? আমার আব্বা মারা গেছে, কোথায়? জান্নাতে না জাহান্নামে? তার মানে উদ্দেশ্য ছিল জান্নাতে না জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি বলে দেবো, বললেন জাহান্নামে। হলো তো এইভাবে এই প্রশ্ন অনেক সময়, তাই এখানে আয়াত অবতীর্ণ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এমন কিছু প্রশ্ন করো না যে প্রশ্নের উত্তর তোমাদের খারাপ লাগবে। এখন যদি বলা হয় যে হুজুর আমার বাপকে, যদি বলুন আমার বাপকে, এখন যদি সত্য কথাটা বলা হয়, এমনও হতে পারে যে আপনার বাপ যে বর্তমানে বাপ সেই বাপ না, ব্যভিচারের ফলে আপনি হয়েছেন, আপনার খারাপ লাগবে লাগবে না? এই সর্বনাশ। তাহলে এরকম প্রশ্ন করার কি দরকার আছে? ফালতু প্রশ্ন করা। এই তোমার সাথে কারো ভালোবাসা ছিল না তো? সত্যি করে বলো, কাউকে ভালোবাসনি তো? এই প্রশ্ন করার কি দরকার আছে? হয়ে গেছে হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তোমরা স্বামী স্ত্রী। আগে ছিল ছিল, না ছিল না ছিল, খবরদার খুঁড়তে যেও না। কারণ কেঁচো খুঁড়তে গিয়ে কি বেরিয়ে পারে? ফস করে সাপ বেরিয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ফালতু প্রশ্ন করো না, একদম অকারণে প্রশ্ন করো না। একদম যখন তুমি, হ্যাঁ তোমার মোবাইল বিজি থাকে, সবসময় তুমি কার সঙ্গে কথা বলো, ঠিক আছে। তোমার সন্দেহ হলে, তার মোবাইলে ছবি দেখলেন, কোন পর পুরুষের ছবি দেখলেন, সন্দেহ হলে আপনি করতে পারেন। কিন্তু ফালতু ফালতু বাসর রাতে গিয়ে অনেকে খোঁটাখুটি করে, দিয়ে বাসর রাতকে বিষের রাত করে দেয়, তাই না? এটা ঠিক না, ফালতু। তো এক হলো অর্থ হলো কি, কাসরাতুস সুয়াল, মানে বেশি প্রশ্ন করো না, প্রয়োজন মতো প্রশ্ন করো। তোমার দরকার আছে তোমার প্রশ্ন করো। এক ভাই কোথা কি হয়েছে, হয়েছে ওই হয়েছে, আরে সেই ভাই জিজ্ঞেস করো, তুমি কেন জিজ্ঞেস করছো? বাস জানবো, ঠিক আছে জানো, দরকার হয় তুমি জানো, কিন্তু অপ্রয়োজনে অযথা প্রশ্ন করো না। আর দ্বিতীয় মানে হচ্ছে সুয়াল, মানে হচ্ছে চাওয়া, মানুষের কাছে চাওয়া। অনেক মানুষের চাওয়া অভ্যেস হয়ে যায়, দেখছে যদি হাত পাতলে যদি পাই, চাইতে গেলে বা হাত পাততে দোষ নাই। হাত পাতলেই যদি পাই, হাত পাততে দোষ নাই। ভাবছি চাইলে তো পাবো, বাস চাওয়া অভ্যেস হয়ে যায়। এক এক মানুষের চাওয়া অভ্যেস হয়ে যায়, একটা এ নিল, আবার একটা এ নিল, আবার চাইলো, এইভাবে মানুষের অভ্যেস হয়ে যায়। এরকম করা ঠিক না। বেশি মানে চাওয়া যদি তোমার দরকার হয়, আর দরকার না হলে যদি কেউ চায় মালধন বেশি করার জন্য, চাওয়া মানে ভিক্ষা করা, তাহলে সেটা তো হারাম, তাই না? কিয়ামতের দিনে তার মুখে কি থাকবে না? মাংস থাকবে না, গোশত থাকবে না তার মুখে। এমন অবস্থা চাওয়ার একটা খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে ওসিয়ত করে বলেছিলেন যে তুমি মানুষের কাছে কিছু চাইবে না, আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করবেন। আর মানুষের কাছে চেও না, কারণ মানুষের কাছে চাইলে মানুষ রাগ করবে। একজন বলছে যে হুজুর লোকটা বারবার আমার কাছে আসে, করবে সময় নষ্ট হবে, ঠিক আছে ওর কাছে কিছু চাও, চাইবে দেখবে আর আসবে না। ঋণ চাও, বল 10,000 টাকা ঋণ দিতে, আর আসবে না। বুঝতে পারছেন? চাওয়া জিনিসটা খুবই খারাপ, মানে চেয়ে 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 চেয়ে। তো আর একটা নসিহত, সেটা হচ্ছে যে মানুষের কাছে তুমি চাইবে না, একদম মানুষের কাছে উঠে যাবে। এমনকি সাহাবারা করতেন কি, ঘোড়ার পিঠে বসে আছেন, কিংবা ঘোড়ার পিঠে বসে আছেন, হঠাৎ করে চাবুক, ঘোড়া চালানো যে চাবুক আছে, চাবুকটা পড়ে গেল, তাহলে আবার নেমে নিতে হবে কিনা? নামতে চাপতে, ঘোড়া নামতে চাপতে কষ্ট আছে, তো হিরণ ভাই চাবুকটা দেন। এটাও না, নিজে নেমে চাবুকটা তুলে আবার ঘোড়ার পিঠে চাবুক, তবুও
যেও না। হয়তো হিরণ ভাই মন ভালো, হুজুরকে দিল, কিন্তু এমনও মানুষ নিজে নিতে পারছে না, নিজে নিতে পারছে না। এমনকি বাড়ির সংসারের কাজে দেখবে অনেক সময় বহু বাড়ি বহু সংসার আছে, আমরা শুনি দেখেছি, স্বামী হয়তো পানি চাইল, স্বামী পানি চাইলো কার কাছে? স্ত্রীর কাছে। স্ত্রী তখন বলে কি ঢেলে খেতে পারছো? এটা অবশ্য যারা স্বামীকে মানে না তারা বলে। আবার অনেক সময় স্ত্রী দেয় ঠিকই, কিন্তু মনে মনে বা মেহমান, পানিটাও ঢেলে দিতে হবে, হ্যাঁ মেহমান পানিটাও ঢেলে দিতে হবে। তার মানে মানুষের কাছে চাইলেই তুমি ছোট হবে। এই জন্য দেখবেন স্বামী বড় না স্ত্রী বড়? স্বামী বড়, তাই না? কিন্তু স্বামী স্ত্রীর কাছে ছোট হয় কখন জানেন? যখন স্ত্রীর কাছে কিছু চায়। এবং কি চায় আপনারা জানেন, খুলে আর বলছি না। ওই চাই বলেই সে স্ত্রীর কাছে ছোট হয়ে যায়। যত বড়ই লাট সাহেব হোক, স্ত্রীর কাছে ছোট হতে হয় কখন? চাওয়ার সময়। যখন চাইতে যায় তখন সে ছোট হয়ে যায়। যাই হোক, চাওয়া জিনিসটা ভালো না। এই জন্যে তাহলে দুটো মানে হলো, একটা মানে কি যে বেশি প্রশ্ন করো না, আর একটা মানে হচ্ছে কি বেশি বেশি অপ্রয়োজনে চাইবে না। তুমি নিজে কাজটা করো, তবুও মানুষের কাছে খিদমত চাইবে না। তুমি নিজে করো, নিজের খিদমত নিজে করো। মহান প্রতিপালক অপব্যয় অপচয় করতে নিষেধ করেছেন। আমার আছে বলে আমি ইচ্ছা মতো খরচ করব, ব্যয় করব, তা হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা আরাফ 31 নম্বর আয়াত। হে আদমের বংশধররা, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করো। যখনই মসজিদে আসবে সুন্দর পরিচ্ছদ এই জন্য টুপি পরা, এটা কি সৌন্দর্যের আলামত। কিন্তু এমন টুপি যাতে সৌন্দর্য নেই ব্যবহার করা যাবে। নামাজে মাথা ঢাকতে হবে না সুন্দর হতে হবে? নামাজে মাথা ঢাকা জরুরি, পুরুষদের জন্য কথা বলছি, মেয়েদের কথা আলাদা। নামাজে পুরুষদের মাথা ঢাকা জরুরি না মাথায় এমন কিছু নেওয়া ভালো যাতে করে সুন্দর দেখায়? ঠিক আছে, যেমন পরে আছে কি সুন্দর সাদা টুপি বা যে কোনো রঙের টুপি পরে আছে। এখন খালি মাথা থেকে তো ভালো লাগছে, খালি মাথায় যারা আছে তাদের থেকে যারা টুপি আছে ভালো লাগছে দেখে। কিন্তু এমন টুপি আপনি নিলেন তাল পাতার ডালি, আরে তেল গন্ধ, সুবহানাল্লাহ। তারপর ছোট 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 পোকা দেখা যায়, ছোট ছোট পোকা পিঁপড়ে ওদের দেখা যায়। ওই মাথায় নিয়ে চলে এলাম উঁচু করতে করতে গামছা গায়ে দিয়ে মসজিদের রাখা আছে, এইভাবে গাদা করা আছে, কিংবা ওই যে পেড়েকে রাখা তোলা আছে, নীল চাপিয়ে দিয়ে শুরু করে দিল নামাজ। আল্লাহ, এতে সৌন্দর্য হলো? আল্লাহর এই আইন পালন করা হলো? আচ্ছা, ভাইরাসেরও ভয় নেই, ভাইরাসেরও ভয় নেই। ওই টুপি ওই প্লাস্টিকের খাঁচি কিংবা তালপাতার ডালি দিয়ে মাথায় রাখ। আবার এক কোনো মসজিদে দেখেছি আবার গামছা লাগানো আছে, 4টা 5টা গামছা ঝোলানো আছে। কি হয় বলছে, মুসল্লিরা উজু করবে, হাত মুছবে। আমাদের এখানে তো মিন্দিল রয়েছে, এখানে তো টিস্যু, কাগজের টিস্যু পাওয়া যায়, কিন্তু আমার দেশে অত টিস্যু কে দান করবে? তো গামছা দান করেছে কি জন্য? মুসল্লিরা হাত মুখ মুছবে। আমি মুছলাম, শহীদ মুছলো, হিরণ মুছলো, বাংলা মুছলো, কাংলা মুছলো, তারপরে অবস্থাটা কি হবে? গামছা। আরে গামছা দুধ শুকুতেই পায় না, আমাদের দেশে ভিজা আবহাওয়া, গামছা শুকুতেই পায় না। আর সেই গামছা গন্ধ তো হয়। আর আপনারা জানি না কি ভাইরাস আছে, আমার কি ভাইরাস আছে, তার কি ভাইরাস আছে, এসব খেয়ালই করা হয় না। মানুষের রুচিও আজীব, ওদের হাত মুছছে, ওদের মুখ মুছছে, আজীব বললা। আবার কারো মোছার সময় হাতে নাক পোটা পোটা লেগে যায় গামছা। অনেকে আবার দেখেছি ওই গামছা নিয়ে নাক এভাবে নাকে ঢুকিয়ে হে আল্লাহ আকবার, আর ওই গামছা নিয়ে আরেকদিন এসে মুখ মুছছে। কি করে রুচি হয় আমি বুঝি না। যাই হোক, সৌন্দর্য মসজিদে এলে পরে সৌন্দর্য অবলম্বন করতে হবে। শুধু গামছা দিয়ে নামাজ না, এই গামছা দিয়ে নামাজ তো চাষি গামছা দিয়ে মাঠে ধান রোপণ করা হবে, ধান তোলা হবে, মসজিদে নামাজ পড়া হবে না। কিন্তু আমি বলছি না যে নামাজ হবে না, এটা আলাদা জিনিস। যে নামাজ হবে না হবে না, নামাজ হয়ে যাবে আলাদা কথা, কিন্তু সৌন্দর্য হলো না। আল্লাহ যে আদেশটা করলেন সেই সৌন্দর্য আপনি অবলম্বন করলেন না। আর বিশেষ করে গামছা গায়ে যারা নামাজ পড়ে, বলি গামছাটা গায়ে নিলে পরে সাধারণত পেট পিঠ দেখা যায়। যত বড়ই গামছা হোক, সিজদা করার সময় পেট দেখা যায়। আর যদি পেট বেরিয়ে যায় আর নাভির নিচের অংশ বেরিয়ে যায়, নামাজ হবে না হবে না? নামাজ হবে। হ্যাঁ, গেঞ্জি পরেছেন, তার উপরে গামছা গায়ে দিয়েছেন, সমস্যা নেই। কিন্তু যদি শুধু যেমন অনেকে কি বলে এটাকে সেন্টু গেঞ্জি না কি বলে, বগল কাটা, এই বগল কাটা গেঞ্জাই না কি লাভ? বগল কাটা গেঞ্জিতে মোটামুটি যে কাজটা হয় যে আপনার উপরে জামাটা নষ্ট হবে না, বিশেষ করে বগলে যে ঘাম আছে,
গেঞ্জিতে আটকে নেবে। আর যারা বগল কাটা পরে তাদের ঘামটা কোথায় লাগে? ওই বাইরের পাঞ্জাবিতে, বাইরের জামাতে লাগে। তো লাভটা কি হলো? তারা আবার বগল কাটা গেঞ্জি পরেই নামাজ পড়তে আসে এমন লোকের। হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কাপড়ে নামাজ পড়লে যাতে কাঁধে কিছু না থাকে, কান খোলা অবস্থায় নামাজ পড়ে। ওই কিছু লোক আছে জাহেল, যারা উমরা হজ করতে যায়, তারা ওই যে শুরুতে লাগালো ওইভাবে কান বের করলো, ডান কানটা ওই শেষ করা পর্যন্ত কান বের করা, নামাজও পড়ছে কান বের করে। না, এটা ঠিক না। কান বের করে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। তো এখন যারা সেন্টু গেঞ্জি পরে এসছে, ঠিক আছে, এবার তার উপরে গামছা নিয়েছে, সমস্যা নেই। অনেকে আবার করে কি, ওই একটাই গামছা আবার মাথায় নেই, মেয়েদের ওড়না নেওয়ার মতো মাথায় নেই, কারণ মাথাটা নামাজের সময় ঢাকতে হবে। তাদের মতে কি, মাথা না ঢাকলে পরে নামাজ বোধহয় হবে না, তাই মনে করে। যাই হোক, মোট কথা হচ্ছে মসজিদে এসে সৌন্দর্য অবলম্বন করেন, সুন্দর হয়ে আসেন, কারণ এটা সমাজ। মসজিদ হচ্ছে জামাতের জায়গা, সেই জামাতে আসবেন, আপনি সুন্দর সেজে আসবেন, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। আর কি, ওয়াকুলু ওয়াশরাবু, খাও পান করো, সমস্যা নেই, খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না। খাবে, অর্ধেক পেপসি খেলে অর্ধেক ফেলে দিলে না, একটা প্লেটে খেলে তারপরে অর্ধেক খেলে অর্ধেক ডিব্বাতে গেল না, এরকম যেন না হয়। খাও পান করো, কিন্তু অপচয় যেন না হয়। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তিনি অপচয় অপব্যয়কারীকে পছন্দ করেন না। সূরা ইসরাতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা অপব্যয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। ডাইরেক্ট শয়তান না, কারণ মানুষ তো ডাইরেক্ট শয়তান হতে পারে না, শয়তানের ভাই। তার মানে তাদের অভ্যাস, তাদের এই আচরণটা কার? শয়তানের। ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা, আর আসলে শয়তান হচ্ছে তার প্রতিপালকের জন্য অতিশয় অকৃতজ্ঞ। নষ্ট হওয়ার আশঙ্কায় তিনি পাগল ও শিশু প্রভৃতি নির্বোধদের হাতে মাল দিতে নিষেধ করেছেন। আপনার ছেলে জ্ঞান হয়নি, নাবালক, নির্বোধ, কিংবা বয়স হয়েছে কিন্তু জ্ঞান হয়নি, তার হাতে আপনি 50 রিয়াল দিলেন, যাও বাবা তুমি কিছু কিনে খাও গা, না। স্কুল, আপনার ছেলে স্কুল যায়, স্কুলের টিফিনের দরকার মাত্র 5 টাকা। কত টাকা হয় আপনাদের টিফিন এখন? 5 টাকায় ধরেন, 10 টাকা বড় জোর। আপনি বড় লোক 50 টাকা দিচ্ছেন, এটা কি হচ্ছে? অপচয় হচ্ছে। প্লাস নির্বোধ, তার জ্ঞান বুদ্ধি নেই, সে এখন কি কিনবে, কিংবা কেউ তাকে ঠকিয়ে নেবে, কেউ 10 টাকা জিনিস দিয়ে 50 টাকা নিয়ে নেবে। তো তোমার আছে বলেই তুমি দেবে তা নয়। তোমরা নির্বোধদেরকে তোমাদের সম্পদ দিও না, আল্লাহ তাআলা নিষেধ। এটা সূরা নিসা 5 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। আল্লাহ তোমাদেরকে সম্পদ যে দান করেছেন তা তোমাদের উপজীবিকা, জীবনযাত্রার অবলম্বন করেছেন, তা নির্বোধদের হাতে অর্পণ করো না। যেমন আপনার স্ত্রী যদি দেখেন যে খরচ ঠিক মতো করতে পারছেন, তাকেও দেবেন না, আপনি নিজের হাতে খরচ করেন। আর না হলে আপনার অপব্যয় হবে এবং সে যেখানে সেখানে খরচ করবে, অযথা খরচ করবে। তা হতে তাদেরকে তুমি খাওয়া পড়ার ব্যবস্থা করো এবং তাদের সঙ্গে মিষ্টি কথা বলো। হ্যাঁ, ধমক দিও না, মিষ্টি কথা বলো। কুড়িয়ে পাওয়া মাল যাতে নষ্ট না হয় অথবা কেউ কুক্ষি কথা না করে, তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাল্লাতুল মুমিনি হারকুন নার। যে বললাম একটু আগে, যে মাল কুড়িয়ে পায় সেটা সৌভাগ্যের ব্যাপার না, সেটা হচ্ছে জাহান্নামের আগুন। কুড়িয়ে পাওয়া মাল আসলে জাহান্নামের আগুন। আজ চুপি চুপি লেখে রেখে তো বুঝতেই পারছেন না, ওটাকে প্রচার করতে হবে। আর লা ইয়াবিদ দাল্লা ইল্লা দাল, মানে কোনো হারিয়ে যাওয়া পশু অনেকে নিজের ছাগলের পালে ঢুকিয়ে নিল, গরুর পালে ঢুকিয়ে নিল। তো দাল ছাড়া দাল্লা, দাল্লা মানে হচ্ছে হারিয়ে যাওয়া পশু, আর দাল মানে হচ্ছে ভ্রষ্ট মানুষ। ভ্রষ্ট মানুষ ছাড়া এই হারিয়ে যাওয়া পশু কেউ নিজের পালে নিয়ে আসে না। তার কারণ হচ্ছে যে তার দায়িত্ব হয়ে যায়, আমানত হয়ে যায়, এবং সেই আমানত যতক্ষণ না মালিকের কাছে পৌঁছেছে তার কিন্তু গোনাহ হতে থাকে। তো যাই হোক, এই হচ্ছে মাল নষ্ট করার ব্যাপারে কিছু পাপ, আরো কিছু পাপ আছে, ইনশাআল্লাহ আমরা আগামীতে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হারাম থেকে বেঁচে হালাল পথ অবলম্বন করতে পারি। আল্লাহুম্মা ফিনা বিহালালিকা হারামিক ওয়া গনিনা বিফাদলিকা আম্মা সিওয়াক, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।